আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ওই ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছিলাম। তো এখন ওই এগুলো অনেক বড় একটা চ্যাপ্টার। তো এখানে অনেক কিছু আপনাদের আলোচনা করতে হয়। প্রথমত আমি ওই যে প্রথম যে ক্লাসে বলেছিলাম বিভিন্ন ধরনের সমস্যা এখানে আছে। এটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আর এখানে একটা বিশেষ কিছু সেন্টেন্সের বিশেষ কিছু প্রকার নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা অনেকেই জানো যে এখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই সমস্ত সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়। ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে আলোচনা করা হয়। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো নিয়ে আলোচনা করা হয়। পজিটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করতে হবে, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হবে, পজিটিভ থেকে সুপারলেটিভ কিভাবে করতে হবে, সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এগুলো শেখার আগে আমি আপনাদের কিছু ধারণা দিয়েছিলাম যে এখানে আপনাদের যে কোনো বই বিশেষ করে এসএসসি ইন্টারমিডিয়েট যারা এখন পড়তেছে তারা যে কোনো বইতে এই ধরনের সমস্যাগুলো পাবে। এবং কিছু যে নির্দেশনা আছে কি থাকলে কি হবে, যেমন আমাদের উদাহরণস্বরূপ বলি, এখানে আমার কাছে একটা বই আছে, সেটা হলো এখানে আলোচনা করা হচ্ছে পজিটিভ কিছু বিপরীত শব্দ। যেমন গুড থেকে ব্যাড, তারপরে হ্যাপি থেকে আনহ্যাপি। যে কোনো শব্দ যদি আমাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ করতে হয়, এই হ্যাপি শব্দটাকে আনহ্যাপি করতে হতে পারে। হ্যাঁ, এখানে তারপরে হলো এখানে ওয়াইজ, ওয়াইজ এর বিপরীত শব্দ আনওয়াইজ, এই শব্দগুলো এই জিনিসগুলো আপনাকে শিখে রাখতে হবে। আবার এখানে অনেক লিস্ট আছে, আমি আপনাদের সামান্য একটা ধারণা দিচ্ছি। আমি কিন্তু দুটো একটা ক্লাসও নিয়েছি, কিন্তু আমি এই জিনিসটা আমি একটু এই জিনিসটা নিয়ে ভাবছি। এবং যেহেতু সব ক্লাসে আছে, এই জন্য আমি এটাকে সবচেয়ে সহজে কিভাবে করা যায় সেটা নিয়ে একটু মানে আলোচনা, আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে সবচেয়ে কমে, মানে সবচেয়ে সহজ পদ্ধতিতে, ইন দ্য ইজিয়েস্ট ওয়ে, এটা কিভাবে সলভ করা যায় সে সম্পর্কে আমি একটু আলোচনা করছি। তো এখানে আপনাদের এখানে আরো বলে রাখা ভালো যে অ্যাসেন্ট থেকে এক্সক্লামেটরি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হয়। এখানে আমি আপনাদের ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বলেছিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে বলে রাখা ভালো যে আপনাদের কিন্তু এখানে সিম্পল এবং কমপ্লেক্স যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সিম্পল থেকে কমপ্লেক্স বা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা জানেন যে সেন্টেন্স কিন্তু দুই ধরনের হয়। একটা হলো সেন্টেন্স হলো সাধারণত পাঁচ প্রকার। সেটা হলো অর্থের দিক থেকে, সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে এই সেন্টেন্সগুলো, এটা হলো অর্থের দিক থেকে সেন্টেন্স হলো পাঁচ প্রকার। এটা আপনারা সবাই জানেন। আর হলো গঠনের দিক থেকে সেন্টেন্স কিন্তু তিন প্রকারের হয়। হ্যাঁ, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই এই বিষয়টা, এই সেন্টেন্স, এই প্রকারভেদটা অনেকে সমস্যা ফেলে। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই বিষয়গুলো। হ্যাঁ, তো এখানে এইগুলো জানার আগে কিন্তু আমাদের কিছু জিনিস বিষয় আগে থেকে জেনে রাখতে হবে। সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড জিনিস কাকে বলে এবং কিভাবে চেনা যাবে। আসলে সংজ্ঞা সংজ্ঞা দিলে এর সংজ্ঞাটা অনেক কঠিন। এটা এই জন্য আমি সংজ্ঞাটাকে সবসময় এড়িয়ে চলি, মানে এড়িয়ে চলতে চাই। প্রথমে উদাহরণ দিব, তারপর সংজ্ঞা দিব, বুঝতে পেরেছেন? এটা হলে সবচেয়ে ভালো। এখন তাহলে আমরা বললাম যে গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তিন প্রকার। সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। হ্যাঁ, তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? আমি উদাহরণ মানে সংজ্ঞাটা প্রথমে একটু বলে রাখি। সেটা হলো যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। হুম, এখন আপনি যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন আপনি কিভাবে চিনবেন? হ্যাঁ, তো এটা চেনার একটা সহজ উপায় হলো, সেটা হলো যে আপনি সংখ্যাটা কিন্তু বলেছে যে সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে। এখন
আপনাকে জানতে হবে যে ফাইনাল ভার্বটা কি জিনিস। ফাইনাল ভার্বটা জানলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ফাইনাল ভার্বটা হলো আসলে যে সেন্টেন্স দিয়ে বাক্যের অর্থ সমাপ্ত হয়ে যায় এবং পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ভার্বটা চেঞ্জ হয়। আবার একটু বলি, যে সেন্টেন্স দিয়ে কোন একটা সেন্টেন্সে মানে কোন একটা সেন্টেন্সের অর্থটা শেষ হয়ে যায় এবং পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ওই ভার্বটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে যদি বলি যে আই ইট, আই ইট মানে আমি খাই। হ্যাঁ, এখন ইউ যদি সেন্টেন্স বা সাবজেক্টটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা ইউ ইট হয়, ইউ ইট হয়। আবার দে যদি হয় তাহলে দে ইট হয়। আবার দেখেন, আমি আবার যদি হি হয় তাহলে ইটস হয়। বুঝতে পারছো? হি হলে ইটস হবে, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কি করতে হবে, এস বা ইয়ে যোগ করতে হবে। এখন আপনি এই যে ভার্বটা চেঞ্জ হচ্ছে, আপনি ফাইনাল ভার্বে যে বৈশিষ্ট্য সেটা হলো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয়ে যাবে এবং পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ভার্বটা চেঞ্জ হবে। পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ভার্বটা চেঞ্জ হবে। এখন দেখেন, আমি বলেছিলাম আই ইট মানে আমি খাই, ইউ ইট মানে তুমি খাও। হি যখন হলো তখন কিন্তু হলো হি ইটস। তাহলে যে পার্সন, টেন্স এবং এই যে নাম্বারটা বললাম এটা হলো থার্ড পার্সন। হ্যাঁ, এই যে হি হলো থার্ড পার্সন, এর জন্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি টেন্স পরিবর্তন করেন তাহলে কিন্তু আমি যে আই ইট, হ্যাঁ, তাহলে আমি এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেন তাহলে হি ইজ ইটিং। এই যে ভার্ব অনুসারে পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, এটা হলো ফাইনাল ভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে ফাইনাল ভার্বটা কি জিনিস? ফাইনাল ভার্বটা হলো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয়ে যাবে এবং পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ভার্বটা চেঞ্জ হবে। পার্সন, টেন্স এবং নাম্বার, এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ওই ভার্বটা চেঞ্জ হবে। ওই যে বললাম আই ইট মানে আমি খাই। আবার আমি যদি ভার্বটা চেঞ্জ করি মানে পার্সন হলো আই এর পরিবর্তে হি হয় তাহলে হি ইটস হবে। আবার যদি আমি টেন্সটা পরিবর্তন করি তাহলে হি ইজ ইটিং, আই অ্যাম ইটিং। আই এর পরে অ্যাম হলো, আবার হি এর পরে ইজ হলো, আবার ভার্বের সঙ্গে আই যুক্ত করা হলো। তাহলে এগুলো হলে আপনার এটাকে বলে ফাইনাল। তাহলে আমাদের সংজ্ঞা সিম্পল সেন্টেন্সের যে সংজ্ঞাটা, সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা হলো যে ভার্ব, যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে। তাহলে ফাইনাল ভার্বটা কি বুঝতে পেরেছেন? ফাইনাল ভার্বটা বুঝলে কিন্তু অনেক ভার্বের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আহ আপনাকে যে ফাইনাল ভার্বটা বললাম, হ্যাঁ, সেই ফাইনাইট ভার্বটা কিন্তু আপনি যদি একটু বুঝে একটু মানে মুখস্থ না করে যদি বোঝেন তাহলে কিন্তু আপনার এই ইয়েটা সংজ্ঞাটা, যে গঠন অনুসারে সেন্টেন্সের প্রকার, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই ফাইনাইট ভার্বটা আপনি যদি শিখে রাখেন তাহলে এটা কিন্তু সোজা হবে। আরেকটা জিনিস শিখে সোজা ভালো হয়, যেমন এটা এখানে যে ফ্রেজ, ক্লজ, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ, কোড, এই সমস্ত ক্লজ আছে না। ক্লজটা এবং ফ্রেজটা এটা শিখে রাখলে আরো ভালো হয়। আর এই যে এই চ্যাপ্টারটা, হ্যাঁ, এই চ্যাপ্টারটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে এটা সবচেয়ে বড় একটা চ্যাপ্টার। এটা আসলে অনেক অনেক সময় লাগবে এটা শিখতে। হ্যাঁ, এখানে মানে আপনি যদি ভালোভাবে শিখতে চান, আপনি আপনার যদি এখানে ধরেন আপনার এসএস ক্লাস 6 থেকে আপনার হয়তো অনেক বড় ক্লাসে এবং ওই যে আপনি চাকরি পরীক্ষা দিবেন সেখানেও কিন্তু আপনার এই ইয়েগুলো, এই প্রবলেমগুলো আপনার ওখানে সলভ করতে হতো। যেমন আমার পরীক্ষা, যেমন কোনো নিয়োগ পরীক্ষায় যদি আসে যে আপনি সিম্পল থেকে কমপ্লেক্স পরিবর্তন করেন, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এই ধরনের পরিবর্তন যে আপনি যদি পরীক্ষা পড়ে তাহলে আপনাকে কিন্তু এটা সলভ করতে হবে। আর এটা হলো আপনি কিন্তু ওই আপনি ছোট ক্লাস থেকেই এগুলো পড়ে আসছেন। এখন আপনি এরপরে যদি আপনি না শিখতে পারেন তাহলে তো আপনাকে বড় হয়ে শিখতে হবে। চাকরি পরীক্ষা যখন দিতে বসবেন, দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে এগুলো শিখতে হবে। এই জন্য যে আমরা আর একটু বলে রাখি, সেন্টেন্স হলো দুই ধরনের। সেন্টেন্স দুই ধরনের, সেটা হলো অর্থের দিক থেকে সেন্টেন্স হয়, একটা হলো 5 প্রকারের। সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি।
আর গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তিন প্রকার, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। হ্যাঁ, এখন আপনাকে বলেছিলাম যে ওই যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকে হলো সিম্পল সেন্টেন্স বলে। হ্যাঁ, তাহলে ওই যে ফাইনাইট ভার্বটা কি? আচ্ছা, ফাইনাইট ভার্ব যেগুলো হবে, ফাইনাইট ভার্বকে বাদ দিলে কি থাকবে? নন ফাইনাইট ভার্ব থাকবে। ইংলিশে নন ফাইনাইট ভার্ব হলো তিন প্রকার, সেটা হলো পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। হ্যাঁ, এটা হলো নন ফাইনাইট ভার্ব, আর সবগুলো হলো ফাইনাইট। বুঝতে পেরেছেন? তাহলে ফাইনাল ভার্ব হলো, ফাইনাল ভার্বকে বাদ দিয়ে যে ভার্বটা থাকবে সেটা হলো সবগুলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো ইংলিশে তিনটা আছে, সেটা হলো পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। হ্যাঁ, তাহলে এইগুলো তাহলে এই যে ফাইনাইট ভার্বটা বাদ দিলে এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, তাহলে এখানে যে ফাইনাল ভার্বটা এবং নন ফাইনাল ভার্বটা, এটা কিন্তু আমাদের ওই যে আলোচনা করার সময় লাগবে। বিভিন্ন আহ, আপনার ওই যে ফ্রেজ, ক্লজ, আমরা যখন ক্লজ শিখবো, হ্যাঁ, তখন কিন্তু আলোচনা করা করতে হবে। যেমন এখানে ফ্রেজ এবং ক্লজ যদি আপনি এখানে একটু শিখে রাখেন, তাহলে নেক্সট নেক্সট পর্যায়ে আপনার ভালো কাজে। এখানে কিছু আপনি যদি সেন্টেন্স আমরা ধরি, যেমন এইখানে বলা হচ্ছে যে হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং। হ্যাঁ, একটা সেটা হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং। এখন হি ওক আপ হলো, হি ওক আপ মানে সে উঠে পড়লো বা উঠলো, হোয়েন ইট ওয়াজ রেইনিং যখন বৃষ্টি হচ্ছিল। যখন যেমন দেখেন হি ওক আপ, এই সেন্টেন্সটা কিন্তু স্বাধীন, মানে এটা হলো আমাদের ক্লজ কত যেন কত প্রকার বলেছিলাম? ক্লজ হলো তিন প্রকার, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ কত প্রকার হয়? আচ্ছা, ক্লজটা একটু, ক্লজ কাকে বলে সেটা একটু শিখে রাখি। সেটা হলো, ক্লজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি। এটা আসলে পূর্ণাঙ্গ কোন সেন্টেন্সটা, এটাকে বলে খণ্ড বাক্য। হ্যাঁ, গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কিছু শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা হলো ক্লজ। তাহলে আর ফ্রেজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, ফ্রেজ। আর ক্লজ হলো এমন কতগুলো শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব আছে। বুঝতে পেরেছেন? তাহলে ক্লজ হলো আবার ওই যে তিন প্রকারের হতে পারে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। আরেকটু বলে রাখি, সেটা হলো ফ্রেজ এবং ক্লজ। হ্যাঁ, ফ্রেজ এবং ক্লজ অনেক সময় আলোচনা করা হয়, এগুলো করতে আলোচনা করা হবে। সেটা ফ্রেজ, ফ্রেজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব নেই। ফ্রেজ হলো, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একটা গ্রুপ শব্দ, হ্যাঁ, একটা গুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাল ভার্ব থাকবে না। আর ক্লজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে। হ্যাঁ, তাহলে এই জিনিস এটা শিখে রাখলে আপনার নেক্সট কাজে লাগবে। এখন যেমন দেখেন এখানে যে একটা আমরা সেন্টেন্স বলেছিলাম, সেটা হলো হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং। তাহলে হি ওক আপ, এটা হলো সে উঠেছিল। এই সেন্টেন্স দ্বারা কিন্তু বাক্যের অর্থ সমাপ্ত হয়ে যাচ্ছে। এই যে ওক, ওক শব্দটি, ওক মানে ওয়েকের পাশে ওক, কেন উঠে পড়লো। হ্যাঁ, তাহলে এই এটা হলো এটা এই সেন্টেন্স দ্বারা বাক্য অর্থ কিন্তু সমাপ্ত হচ্ছে। আর হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল। এই যে যখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল এটা কিন্তু স্বাধীন বাক্য, কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল এটা কিন্তু স্বাধীন বাক্য না, কারণ এটা বললে আরো কিছু বলার বাকি থাকে। যখন বৃষ্টি হচ্ছিল এরপরে কি হলো, এটা এটা এরপরে কি হলো, এরপরে কি হলো, এরপরে কি হলো, আরো সেন্টেন্স যখন বাড়বে তখন আপনি এই ধরনের প্রশ্ন করতে থাকবে। যখন বৃষ্টি হচ্ছিল তখন কি হলো, বৃষ্টি থামার পরে কি হলো, যখন বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টি থামার পরে কি হলো, তখন কি, এই সমস্ত বিষয়গুলো আপনার প্রশ্নের মধ্যে আপনার ইয়ে মনের মধ্যে জাগবে। হ্যাঁ, হোয়েন ইট ওয়াজ রেইনিং মানে যখন বৃষ্টি হচ্ছিল, তখন কি হচ্ছিল, তখন কি হলো, এই সমস্ত প্রশ্নগুলো আপনি আপনার ইয়ের মধ্যে মনের মধ্যে জাগবে। কিন্তু আপনি যদি বলেন যে হয়ে হি ওক আপ মানে সে উঠে পড়লো, সে উঠলো, এটা এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, এটা বললে আর কোনো কিছু বলা থাকে না। এই জন্য এটা হলো ফাইনাইট ভার্ব। আর হোয়েন ইট ওয়াজ রেইনিং এটা হলো নন ফাইনাইট। হ্যাঁ, ওই যে হোয়েন যখন বললাম,
আর এটা আরেকটু, এই যে আরেকটু ক্লিয়ার করে, হয়ে হি woke up এটা হলো ফাইনাইট ভার্ব, আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন ইট ওয়াজ রেনিং এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা, প্রিন্সিপাল মানে জানো, প্রিন্সিপাল মানে হলো প্রধান। প্রিন্সিপাল কিন্তু অন্য কোনো একজন প্রিন্সিপাল, কোনো একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কিন্তু অন্য টিচারের উপরে ওইভাবে কখনো নির্ভর করে না। আর সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট মানে হলো যারা প্রিন্সিপালের অধীনে যারা কাজ করে তাহলে সবাই সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে কিন্তু তাদেরকে নির্ভরশীল হতে হয়, কোনো একটা পার্সনের উপরে নির্ভরশীল হতে হয়। এই জন্য এটা হলো সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট, 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 সাবঅর্ডিনেট আমরা এইভাবে উচ্চারণ করি, সাবঅর্ডিনেট আমার অধীন। হ্যাঁ, আমরা সবাই কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপালের অধীনে সবাই কাজ করি, মানে সবাই প্রিন্সিপালের সাবঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে সাবঅর্ডিনেটটা হলো ওই প্রিন্সিপালের উপর নির্ভর করে, কিন্তু প্রিন্সিপাল কিন্তু সাবঅর্ডিনেটের উপরে নির্ভর করে না। তাহলে এই যে ক্লজ আলোচনা করার জন্য যেটা বলেছিলাম সেটা হলো, ক্লজ হলো আপনার তিন প্রকার। সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তাহলে এখানে এখানে বলা হচ্ছে সেটা হলো যে হি woke up when it was raining। তাহলে when it was raining এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর হি woke up এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এইটা বুঝলে কিন্তু আপনার প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, এটা এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। আপনি যদি না বুঝে থাকেন, আপনি যদি মুখস্থ করেন, তাহলে এটা কিন্তু আপনার কাজে লাগবে। তো আজকে কিন্তু সংক্ষিপ্ত উপায়ে আমি কিন্তু অনেকগুলো আলোচনা করেছি। হ্যাঁ, তো এইটা আপনি মনে রাখেন, আমি পরবর্তী পর্যায়ে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমি একদম ভেঙে ভেঙে আলোচনা করবো কি থেকে কি হলো। এই আর আমরা আশা করি যে আপনারা যদি আমাদের সঙ্গে লেগে থাকেন, তাহলে আপনারা স্বাধীনভাবে অনেক কিছু শিখতে পারবেন, নিজেরা শিখতে পারবেন, অন্যদেরকে শেখাতে পারবেন। তো আজকে এখানে আসছি।